এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা ৩ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক শঙ্কর রাতে স্বপ্ন দেখে এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। একের দুই ভর দুপুরে কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। একের তিন মন ভালো করা পদ্যাংশে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। একের চার অরোরা ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল। একের পাঁচ আঁচড় পেতেছে বিশ্বভুবন। একের ছয় শঙ্কর এমু পাখি দেখেছিল সবেদা গাছের ডালে। একের সাত ধ্বনি দুই প্রকার। একের আট চতুর্থী শব্দটি পূরণবাচক শব্দ। দুইয়ের একে বলেছে স্বপ্ন সে দেখে দিনরাত তুলে তুলে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? পাইন গাছের স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। দুয়ে দুই অভিমন্যু সেনাপতিকে শঙ্কর সেনাপতির বাবা। দুয়ের তিনে বলেছে মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙের সংখ্যা কয়টি এবং কি কি? এই যে মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙের সংখ্যা কয়টি আর কি কি? কবিতায় রঙের সংখ্যা 4টি, যথা নীল, নীল নীলান্ত, লাল, হলুদ, হরিদ্রা, সবুজ, সবুজাভ। দুইয়ের চারে বলেছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য অঞ্চলে। দুইয়ের পাঁচ ভর দুপুরে শব্দটির অর্থ কি? লিখবে ভর দুপুরে শব্দটির অর্থ মধ্যাহ্নে, দ্বিপ্রহরে বা পূর্ণ দুপুরবেলায়। দুইয়ের ছয়তে দিয়েছে ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি কেমন ছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি কেমন ছিল? ঘাসফড়িংয়ের সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটি ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। দুইয়ের সাত হাতি কার কথা শুনে চলে? মাহুতের। দুইয়ের আট বলেছে রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? রুমাল থেকে হওয়া বিড়ালটি ছিল মোটাসোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে খুব ফুলিয়ে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। দুইয়ের নয় গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বিড়াল নির্দেশ করেছিল? গরম লাগলে কথক কোথায় যেতে পারে বলে বিড়াল নির্দেশ করেছিল? গরম লাগলে কথক তিব্বত যেতে পারে বলে বিড়াল নির্দেশ করেছিল। দুইয়ের দশে দিয়েছে বিসর্গ রূপান্তরিত ওকার হয় এমন একটি উদাহরণ দাও। এটা 4-এর পাতায় আছে। এই যে বিসর্গ রূপান্তরিত হচ্ছে ওতে, এই যে অধযুক্ত মুখ অধমুখ, ছন্দযুক্ত বদ্ধ ছন্দবদ্ধ, এইগুলো অকুতযুক্ত ভয় অকুত ভয়, নভযুক্ত মণ্ডল নভমণ্ডল, এই দুটো লাইন এখান থেকে যে কোনো একটা তুলে দেবে। 2-এর 11তে দিয়েছে সাধিত শব্দ কাকে বলে? এইখান থেকে লিখবে যে যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে। যেমন আপাদমস্তক, খামচা খামচে, মুশকিল আসান, ডাক্তারবাবু, বিয়েবাড়ি, ফুটন্ত ইত্যাদি। এই পর্যন্ত। 2-এর 12তে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করো পুরস্কার নিশ্চিন্ত আর নিরানন্দ। পুরস্কার পুরো বিসর্গযুক্ত কার? পুরস্কার। বিসর্গযুক্ত চিন্ত নিশ্চিন্ত, আর আছে ওর সাথে নিরানন্দ। বিসর্গযুক্ত আনন্দ নিরানন্দ। 2-এর 13তে দিয়েছে বাক্যে উদ্দেশ্য বিধেয় আলাদা করে দেখাও। ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার, উদ্দেশ্য হবে আমাকে, আর বিধেয় হবে ভিজে ঘাসের ওপর যেতেই হবে আবার।
2014-তে আছে সন্ধি কত প্রকার এবং কি কি। সন্ধি হচ্ছে 3 প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। 3-1 বলেছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন। দিগন্ত বিস্তৃত মরুভূমি, রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। অথবাতে রয়েছে ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ কেন। ঘাসফড়িং কবির মানসিকতায় আলোড়ন সৃষ্টি করে। সে নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে। কবি তার প্রতি আন্তরিক টান অনুভব করেন, তাই তাদের মধ্যে আত্মীয়তাও তৈরি হয়। স্বাভাবিকভাবেই বন্ধু বিচ্ছেদ বা আত্মীয় থেকে দূরে সরে যেতে কখনোই কারোর ভালো লাগে না। কবিরও তাই ভালো লাগেনি। বন্ধুকে ছেড়ে থাকা দুঃখজনক ঘটনা তাই মনকে বেদনায় পরিপূর্ণ করে তোলে। এই কারণেই ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়। 3-2 বলেছে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উঠছে। এখানে বাতাসকে পাগলা বলা হয় কেন। লিখবি পাগলা বাতাসে ঢেউয়ের গুঁড়ো সবসময় উঠছে। প্রখ্যাত কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায় শঙ্কর সেনাপতি গল্পে যে আকন্দবাড়ি গ্রামের কথা আছে তার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র 5-7 মাইলের মধ্যে। সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাতাস সাধারণত একটু বিক্ষিপ্তভাবেই প্রবাহিত হয়। এর মূল কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তথা আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এমন বাতাস কখনো মৃদুমন্দ, কখনো এলোমেলো, আবার কখনো উত্তাল হয়ে প্রবাহিত হয়। এই কারণেই লেখক বাতাসকে পাগলা বলেছেন। 3-3 বলেছে কুমড়ে পোকার ডিম পাড়ার ধরনটি লেখো। এই উত্তরটা লিখবে ডিম পাড়ার সময় হলেই কুমড়ে পোকা বাসা বানানোর ডিম পাড়ার ধরন এইটা লিখবে যে কুমড়ে পোকারা অসার মাকড়সাকে মুখে করে কুঠুরিতে প্রবেশ করে। কুঠুরির নিম্নদেশে মাকড়সাটাকে চিকচিত করে রাখে। তারপর মাকড়সাটির উদরদেশের একপাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। অথবাতে বলেছে জীবজন্তুরা কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। লিখবে জীবজন্তুরা মানুষের মতো কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই নানা প্রকার আওয়াজের মাধ্যমে অথবা ইশারা, ইঙ্গিত কিংবা অঙ্গ সঞ্চালনের দ্বারা তারা তাদের মনের ভাব প্রকাশ করে। 3-4 বলেছে হযবরলটি গল্পের শুরুতেই কোন ঋতুর কথা উল্লেখ আছে। গ্রীষ্ম ঋতুর কথা, আর গল্পটির লেখককে সুকুমার রায়।